কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার ৮ বছর আজ ২০১৬ সালের ৭ জুলাই ঐতিহ্যবাহী শোলাকিয়ায় ঈদের নামাজের প্রস্তুতি চলাকালে পুলিশের নিরাপত্তা চৌকিতে অতর্কিত হামলা চালায় জঙ্গিরা। এতে ২ পুলিশ সদস্য, এক গৃহবধূ, ২ জঙ্গি সহ নিহত হয় ৫ জন। এখনও আতঙ্ক কাটেনি এলাকাবাসীর, শোক কাটেনি নিহত ও আহতদের পরিবারে। ভয়াবহ এই জঙ্গি হামলা মামলার বিচার কার্যক্রমে ধীর গতিতে অসন্তোষ জানিয়েছে নিহতের স্বজনরা। কিশোরগঞ্জ প্রতিনিধি ইমরুল হকের প্রতিবেদন। ২০১৬ সালের ৭ জুলাই ঈদুল ফিতরের দিন শোলাকিয়া ঈদগাহে নামাজ শুরুর আগ মুহূর্তে জঙ্গিদের গুলি আর বোমায় কেঁপে ওঠে ঈদগাহ মাঠের চারপাশ। পুলিশের একটি নিরাপত্তা চৌকিতে অতর্কিতে হামলা চালায় দুর্বৃত্তরা। ২ পুলিশ সদস্য নিহত হয়। ঘটনাস্থলে নিহত হয় আবির রহমান নামে এক জঙ্গি। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। পুলিশে তারা খুবই হত্যা করে, এই ঘটনা এখনো স্মরণ হলে আমার খুব খারাপ লাগে। সুতরাং এই সমস্ত কর্মকাণ্ড ইসলাম সমর্থন করে না। ২-৩ ঘন্টায় বোমা, তারপর গুলি শব্দ শুনে আমরা খুবই আতঙ্কের মধ্যে ছিলাম। তারপর ছেলে মেয়েকে নিয়ে মাঠের মধ্যে রোডের মধ্যে শুয়ে আছিলাম। ঘটনার সময় নিজের ঘরের ভেতরে থেকেও গুলিবিদ্ধ হয়ে নিহত হন গৃহবধূ ঝর্ণা ভৌমিক। এখনও শোকে কাতর স্বজনেরা। ঈদের দিন জঙ্গি হামলায় আমার মা ঝর্ণা ভৌমিক জঙ্গিদের গুলিতে মারা যায়। কিছুদিন আগে আমার বাবা মারা যায়। আমার বাবা তো জঙ্গি হামলার বিচারটা দেখে যেতে পারলো না। এখন যাতে দ্রুত জঙ্গি হামলার বিচারটা শেষ হয় এবং রায় কার্য হয়, সেটাই দাবি জানাই। জঙ্গি হামলায় নিহত ও আহতদের পরিবারকে পুনর্বাসন সহ বিভিন্ন উদ্যোগ নেয়ার কথা উল্লেখ করে এই মামলায় জঙ্গিদের সর্বোচ্চ শাস্তি হবে বলে আশা জেলা পুলিশের এই শীর্ষ কর্মকর্তার। পূর্ণাঙ্গ একটি মামলার তদন্তে যে ধরনের প্রবণতা থাকে, যে ধরনের পেশাদারিত্ব থাকে, এর পুরোটাই আমরা সম্পূর্ণ করেছি। আমরা নিশ্চিতভাবেই প্রত্যাশা করি আমার সহকর্মী সর্বোচ্চ ন্যায় বিচার পাবে। বাংলাদেশ পুলিশ, এই পুলিশ ফ্যামিলির সদস্যগণ সবাই প্রত্যাশা করি আমরা ন্যায় বিচার পাবো এবং এই আসামিদের সর্বোচ্চ শাস্তি হবে। জঙ্গিদের একাধিক মামলায় মৃত্যুদণ্ডের আদেশ থাকায় নিরাপত্তাজনিত কারণে এতদিন আদালতে হাজির করা যায়নি। বাড়তি নিরাপত্তায় তাদের আদালতে হাজির করে সাক্ষীদের জবানবন্দি নেওয়া শুরু হয়েছে বলে জানান পাবলিক প্রসিকিউটর। বিশেষ কায়দায়, বিশেষ আইনের সুযোগে আমরা এই আসামিদেরকে হোলি আর্টিজানের মামলা থেকে আমরা কিশোরগঞ্জ কারাগারে নিয়ে আসি এবং আমরা সাক্ষী শুরু করি। আমরা 1 বছরের মধ্যে 102 জন সাক্ষীর মধ্যে 60 জন সাক্ষীকে উপস্থাপন করতে সক্ষম হয়েছি এবং একদিনে আমরা 20 জন সাক্ষী নিয়েছি। মামলাটি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এখন মামলাটি যথাসময়ে নিষ্পত্তি বলে আমি আশা করি। শোলাকিয়ায় হামলার ঘটনায় ওই বছরের 14 জুলাই কিশোরগঞ্জ মডেল থানায় সন্ত্রাস দমন আইনে মামলা করে পুলিশ। পরে 2018 সালের 26 জুলাই আদালতে চার্জশিট দেন কিশোরগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর আরিফুর রহমান। এসিটিভি নিউজ ডেস্ক।